এখন আমি যে কথাটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই কথাটির হচ্ছে রত্নগর্ভা। এই রত্নগর্ভা কথাটা কিন্তু আমরা অনেক সময় শুনি, কিন্তু এর সঠিক অর্থটা কি আমরা কিন্তু অনেকেই জানি না। অ্যাকচুয়ালি এই রত্নগর্ভা একটা বেশ আপত্তিকর শব্দ। জীবনে প্রতিষ্ঠিত, ভালো অবস্থানে যাওয়া সকল লোকজনের মাঝে মাকে রত্নগর্ভা নামে আখ্যা দেওয়া হয়। এই যেমন ধরেন, কোনো মায়ের 4 সন্তানের 2জন বড় ডাক্তার, একজন বিশাল ইঞ্জিনিয়ার, বাকি একজন সচিব মানে সেক্রেটারি। এনারা এক একজন এক একটা রত্ন, আর যে গর্ভে এনারা জন্মেছেন তিনি হচ্ছেন রত্নগর্ভ, অর্থাৎ রত্নগর্ভা যাই বলেন। আর যে সন্তানেরা ছোট ছোট চাকরি করে, সংসার চালায়, গ্রামে কিংবা মফস্বলে ছোট ছোট কাজ করে, রোদে পুড়ে ফসল ফলায়, তারা রত্ন না, তাদের মায়েরাও রত্নগর্ভা নন। সেই মায়েরা কি তাহলে রত্নের বদলে আবর্জনা গর্ভে ধরেছেন? অথচ দেখুন, একজনের জীবনে সাফল্যের পেছনে কাজ করে হাজারো হাজারো ফ্যাক্টর। একজনের পেছনে যে সাফল্য আমরা দেখছি তার পেছনে কিন্তু হাজার হাজার ফ্যাক্টর কাজ করে। পৃথিবীর আগাগোড়াই কিন্তু এই কাজটা সবাই পায় না, এই সুযোগটা পায় না। আসলে পৃথিবী আগাগোড়াই এরকম আনফেয়ার, সবাই সমান সুযোগ পায় না, সবার জীবনের রাস্তাটাও সমান নয়। সফল সন্তানের সেই মায়েদের খাটো করাও কিন্তু কখনোই উচিত নয়। কিন্তু সন্তানের বাহ্যিক সামাজিক সাফল্য বিচার করে এক মায়ের জরায়ুকে রত্নের আকর হিসাবে ঘোষণা করা হয়, প্রকারান্তরে আর একজনেরটা খাটো করাটাও বিশেষ আপত্তিকর বলে আমার কিন্তু মনে হয়। তাই আমি বলি, প্রতিটি মায়ের কাছেই তার নিজের গর্ভ রত্নের আকর, রত্নের সম্ভার। প্রতিটি মায়ের গর্ভই রত্নের সম্ভার। সমাজের চোখে রত্ন না হলেও মায়ের কাছে তার সন্তান তো সেরা রত্ন হতেই পারে। তাই বলি, সব জরায়ু রত্নগর্ভা বা রত্নগর্ভ, সব মাই রত্নগর্ভা। এটাই আমার আজকের বিষয় ছিল। আমি কেন বলেছিলাম রত্নগর্ভা কথাটির আসল অর্থ কী, সেটাই আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করে শোনালাম। যদিও রত্নগর্ভা বা রত্নগর্ভ কথাটি একটি আপত্তিকর মনে হতে পারে অনেকের কাছে, সেটা মাইন্ড করবেন না প্লিজ। ভালো থাকবেন।